বিশ্বজুড়ে যুদ্ধ আর সংঘাতের কালো মেঘ, আর এরই মাঝে ছড়িয়ে পড়েছে এক মহাসংঘাতের তীব্র অশনি সংকেত। ইটের বদলে পাটকেল নয়, সংঘাতের জ্বালানি হিসেবে এবার নতুন করে আলোচনায় কৌশলগত খনিজ টাংস্টেন। সংঘাতের প্রস্তুতির বার্তা দিয়েই অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডে আবারও পূর্ণাঙ্গরূপে চালুর মুখ দেখেছে ঐতিহ্যবাহী ডলফিন টাংস্টেন খনি। আগামী সেপ্টেম্বর থেকে ভূগর্ভ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রথম আকরিক উত্তোলন ও সরবরাহ। ইতিহাস বলছে ডলফিন মাইনের ভাগ্য শুধুই যুদ্ধ আর শান্তির সাথে বাঁধা। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে চালু হওয়া এই খনি বন্ধ হয় যুদ্ধের শেষেই। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধের উত্তাপে এটি বারবার সচল হলেও 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর তা একেবারেই স্তব্ধ হয়ে যায়। কিন্তু আবারও কেন এই তোড়জোড়? উত্তর লুকিয়ে আছে এর ব্যবহারে। অত্যন্ত শক্ত ও উচ্চ তাপ সহনশীল ধাতু হওয়ায় সামরিক সরঞ্জাম, বর্মভেদী গোলাবারুদ, সাজোয়াজানের বর্ম এবং ক্ষেপণাস্ত্র তৈরিতে টাংস্টেনের ভূমিকা অপরিসীম। টাংস্টেনের বৈশ্বিক বাজারে বর্তমানে একক আধিপত্য চীনের। তাইওয়ান ঘিরে উত্তেজনা বাড়ায় বেইজিংয়ের উপর নির্ভরতা কমাতে মরিয়া পশ্চিমা বিশ্ব। সম্প্রতি কাজাখস্তানে $160 কোটি বিনিয়োগের পর অস্ট্রেলিয়ার এই খনি সচল করা মূলত বিকল্প সরবরাহ নিশ্চিত করারই অংশ। বিশ্লেষকদের মতে ডলফিন মাইন সচল হওয়া কেবল কোনো সাধারণ ব্যবসায়িক উদ্যোগ নয়, আন্তর্জাতিক ভূরাজনীতিকে এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতেরই ইঙ্গিত। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।